সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো রুমার ঘরোয়া রান্নায় আজকে তৈরি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের ধোকা। তো এর জন্য আমি 1 কাপ ছোলার ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি আর সয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছোলার ডালটা 1 ইঞ্চি আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর সয়াবিনটাকেও আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/2 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চামচ, আর সাথে দিলাম 1/4 চামচ হিং। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরকেও এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু দারুণ দারুণ বলে খেয়ে নেবে। এদিকে মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে 1.5 চামচ মতো তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে সয়াবিন আর ডালের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই মিশ্রণটা কন্টিনিউ নেড়ে একটা কাইয়ের মতো তৈরি করে নিতে হবে, একটা আঠালো কাই হবে। তো সেই ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে এটা একটা দেখো কাইয়ের মতন হয়ে গেছে। তো এবার আর এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না। এর মধ্যে আমি এবার একটা গুঁড়ো মশলা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে ভাজা মশলা, এই মশলাটার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আর একটুখানি নাড়াচাড়া করে কাইটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে উঠে এসছে। সেই সময় আমি কাইটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, আর প্লেটটাতে আগের থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। আর এখন খুব গরম আছে, সেই জন্য একটা চামচের সাহায্যে কাইটাকে এক জায়গায় নিয়ে এসে একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে কাইটাকে একটা শেপ দিয়ে নিতে হবে টাইট করে। তো শেপটা দিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো শেপ দিয়ে ধোকা কেটে নিতে হবে। তো আমি এখানে স্কোয়ার শেপে ধোকা কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিও। আর এখানে ধোকাগুলো একটু সাইজটা ছোট বড় হয়েছে, তোমরা ভালো করে আরও কেটে নেবে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ধোকাগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই মোটামুটি খাওয়া যাবে, ভালোই লাগবে খেতে সব কিছুর সাথে। তো আমি একটু উল্টে পাল্টে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ধোকাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বাদ বাকি ধোকাগুলো আমি এইভাবে একইভাবে ভেজে নেব। এই ভাজতে ভাজতেই ধোকাগুলো কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যাবে। তো সব ধোকাগুলো ভেজে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার দারচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর কালার আসে, ওই জন্য আমি চেষ্টা করি তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে 2টো টমেটোর পেস্ট করে আমি দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এবার দেখো মশলার গা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে জলটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই সময় কিন্তু একটু কিশমিশও ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে। তো জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন। মশলাতেও কিন্তু কষানোর সময় নুন দেয়া ছিল, সেটা বুঝে দিতে হবে।
এবারে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে যখন, তখন ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে কম আঁচে 10 মিনিট রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমার কাছে সবার আগে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে ভাজা মশলার গুঁড়ো, শাহি গরম মশলা আর ঘি দিয়ে একটু নেড়ে 2 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু সয়াবিনের ধোকা রেডি।